প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আসলে আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে চট্টগ্রামের ১৯ নং ওয়ার্ড মিয়াখাননগর লাতু পেশকার বাড়ি যুবদলের বিএনপি যুবদলের উদ্যোগে আসলে যেটা গাজা এবং ফিলিস্তিনিরা যারা আসলে গাজার উপর যে আক্রমণ করেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই শুক্রবার জুম্মা নামাজের পর খাতুনগঞ্জ হামিদুল্লাহ খা জামে মসজিদ থেকেই কিন্তু মূলত এই বিশাল মিছিলটি বের করা হয়। এই বিশাল মিছিলটি আসলে নগরীর বক্সিরহাট, লালদিঘি পাড়, আনসার ক্লাব, আন্দরকিল্লা, তারপর হচ্ছে যে ম্যাটার্নিটি হয়ে ঘাটপাড় হয়ে বউবাজার, বাদামতলি, ম্যাচ ফ্যাক্টরি হয়ে কিন্তু আবার কিন্তু তারা মিয়াখাননগর যেই ব্রিজ সংলগ্ন সেখানে কিন্তু তারা আসলে মিছিলটি শেষ করেন, এই বিশাল মিছিলটি। তো সেটাই আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম যে ইসরায়েলি পণ্য বয়কটের যেই আসলে এরা যে মানে আমাদের যে মুসলিম হত্যা তারা করতেছে তাদের এই উদ্দেশ্যেই কিন্তু আসলে ইসরায়েলি পণ্য যে ব্যবহারে কিন্তু বয়কট করার জন্যেই মূলত আজকের এই বিশাল এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে কিন্তু এই মিছিলটি। তো সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে এই অংশটুকু নিয়েই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আসলে ১৯ নং ওয়ার্ডের যে যুবদল বিএনপি যুবদল তারা কিন্তু এখানের ভিতরে যেটা আসলে বাসু ভাইয়ের নেতৃত্বে বাসু ভাই, মানিক ভাই, আজহারুল ভাই, মোহাম্মদ আনিস, বিপ্লব এদের নেতৃত্বেই কিন্তু আজকের এই বিশাল মিছিলটির কিন্তু আয়োজন করা হয়েছে। তো সেটাই মূলত আপনাদেরকে আসলে তুলে ধরার জন্য আমি আসলে আপনাদেরকে চেষ্টা করেছি। সাথে কিন্তু আমি কিন্তু আসলে যে স্লোগানে যে মুখরিত চট্টগ্রাম নগরের বিভিন্ন রাস্তায় সেটা আসলে আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো সেটাই আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি আমি বিভিন্ন জায়গা থেকে আসলে এই ভিডিওটি করে। তো সবাই ভিডিওটি আসলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর আমরা অবশ্যই যেন আমাদের এই মুসলিম হত্যা যেন আমরা দোয়া করি যেন চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ এখন বর্তমানে কিন্তু যেটা ভারতে কিন্তু যেটা আজকে শুনলাম ১৪০টির উপরেও কিন্তু মাদ্রাসা কিন্তু ওইখানের হিন্দু যারা ধর্মাবলম্বী তারা কিন্তু ভেঙে ফেলছেন, ইহুদিরা ভেঙে ফেলছেন। তো সেটা আসলে আমরা চাইবো যে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমাদের যে মুসলিম হত্যা বেড়ে গেছে, মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তো সেটা আসলে আমরা চাইবো যেন এই মুসলিম হত্যা থেকে যেন ইহুদিরা কিন্তু আসলে সরে যান, সেটাই আমরা আশা করব। আর আমরা অবশ্যই কিন্তু আশা করব যে মানে বিশ্বের যে দূতাবাসদের কাছে আমরা এটাই আশা করব যে আপনারা এই হত্যা আসলে থামান, এই মুসলিম হত্যা থামান। না হলে কিন্তু আসলে বিশ্বের অনেক মানুষ কিন্তু এই মুসলিম বলেন বা অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু বলেন অনেক মানুষের কিন্তু ক্ষতি হবে। তার জন্য বলছি যে আপনারা এই মুসলিম হত্যা থেকে বিরত থাকুন। আর আসলে একটা জিনিস কি আমি বলতে চাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু মানুষের যে মায়া ভালোবাসা এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না। সামান্য একটা দেশের জন্য, সামান্য একটু জায়গার জন্য, একটা আসলে ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য। তো আমি চাইবো আসলে আমার এটুকুই বলার আশা যে এই যে মানবহত্যা কিন্তু আসলে কিন্তু অনেক বড় একটা পাপ কাজ। তো সেই পাপ কাজ থেকে আমি বলবো যারা ইহুদি রাষ্ট্র আছেন তারা আসলে এই মুসলিম হত্যা এবং কি মুসলিম নিধন এগুলো থেকে আসলে সরে আসবেন। আর অবশ্যই আমরা বাংলাদেশে যারা আছি আমি তাদেরকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ইসরায়েলি পণ্য যেগুলো আছে আমাদের বাংলাদেশে ইনপুট হয়ে আসে, এই ইসরায়েলি পণ্যগুলো আপনারা বয়কট করবেন, সেই আশায় আসলে আমি আজকের এই ভিডিওটি করা। তো সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে